হর হর মহাদেব। এই মহাদেবের লিঙ্গ চোখ দিয়ে দেখা যায় না। পাহাড়ের গা বেয়ে ঝর্ণা স্রোতের মধ্যে মহাদেবের 5 লিঙ্গ হাত দিয়ে স্পর্শ করার সৌভাগ্য প্রাপ্তির জন্য আজ আমরা এসেছি পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গ সমন্বয়ে এই নামকরণ। সো গাইস, গুড মর্নিং। আমরা আমাদের হোটেল থেকে আজকের ব্লগটা শুরু করছি। এখন আমরা আছি পঞ্চলিঙ্গেশ্বর একটা হোটেলে, যে হোটেলের নাম প্রবাসিনী নিবাস। একেবারে নতুন হোটেল, আর এখানকার প্রাইস সত্যি এত কম দামে আমার মনে হয় আর কোথাও নেই। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আজকে আমরা কোথায় কোথায় ভিজিট করব বলো? আজকে আমরা ভিজিট করব আছে মানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। হ্যাঁ, পঞ্চলিঙ্গেশ্বরে যাব। পুরী ঘুরে দেখব। দ্বিতীয় পুরী, আর একটা কি একটা নাম, হ্যাঁ ইমামি কিংবা খিচুড়া, এগুলো সব ঘুরে দেখবো, কিংবা পাশাপাশি যতগুলো কভার করা যায় অবশ্যই সেগুলো আপনাদের সাথে তুলে ধরবো। এই আমাদের হোটেল থেকে পাহাড়। এখন আমি আপনাদের এই হোটেলের রুম ট্যুরটা দেব। আমরা 3টে রুম নিয়েছি, একটা হল রুম নিয়েছি, 2টো ডবল বেডের রুম নিয়েছি। এই হচ্ছে আমাদের রুম। সবার প্রথম বলবো যে অনেক বড় মাপের একটা রুম আমরা পেয়েছি, সেটা আবার মাত্র 1000 টাকায়। হ্যাঁ, ঠিকই আপনারা শুনছেন, 1000 টাকায় আমরা দুজন ঘুমাতে পারবে। একটা বেড আমরা পাবো, পাশেই অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেট ওয়াশরুম যেটাই আমরা বলতে পারি। এই রুমের মধ্যে আমরা কি কি পাবো? সবার প্রথম, এ পর্যন্ত আমি এসির ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি না। আশা করি ফিউচারে এটা হবে, কারণ এটা একেবারে নতুন। এখানে টিভির ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। তাছাড়া এইখানে বসে খাওয়ারের জন্য ব্যবস্থাও রয়েছে। এখানে ওয়ার্ড্রপে আলমারির মতো ব্যবস্থা করা আছে। এখানে একটা আয়না, এর নিচেও কিছু এখানে জিনিসপত্র রাখা যাবে। চার্জিং এর কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে। ওখানে হ্যাঙ্গার রয়েছে। আর এই যে ওয়ালটা না, পাথর বসানো, যেন মনে হবে আমরা আমাদের ঘরের মধ্যেই রয়েছি। তাছাড়া এখন আমি দেখাবো টয়লেটটা কতটা ক্লিন এবং আমাদের ব্যবহারের উপযুক্ত কিনা। চলে এসো, এদিকে চলে এসো। এই হচ্ছে ওয়াশরুম বা টয়লেট। এখানে একটা আয়না রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে স্নানের জন্য একটা বালতি, আর এখানে শাওয়ারও রয়েছে, আর এদিকে এখানে একটা হ্যাঙ্গারও রয়েছে। আমরা আমাদের রুম থেকে বেরোলেই এটা হচ্ছে রিসেপশন, ঠিক আছে। রিসেপশনের পাশেই কিন্তু ডাইনিং রুম, ঠিক আছে। এখানে বসে কিন্তু খাওয়া যেতে পারে। এই যে খুব ভালো, একদম ডেকোরেশন খুব ভালো করা হয়েছে কিনা বল? একদম। হ্যাঁ, আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করিনি, আমরা নিজে থেকে রান্না বান্না করে খেয়েছি। আমরা পিকনিক করে মানে যেভাবে খাওয়া হয় বাইরে বেরিয়ে ওইভাবে আমরা খেয়েছি, এখানে খাইনি। এখানে আমরা খেতে পারতাম, বাকিরা যিনারা রয়েছেন ওখানে বসে খাওয়া দাওয়া করেছেন। বেশ ভালো লাগাটা, মানে দারুণ একটা ঘরোয়া পরিবেশ, মানে ঘরোয়ার মতো মানে এখানে করা হয়েছে, যেরকম বাড়িতে ডাইনিং হয় রুম এইভাবেই লাগছে, এইভাবেই পুরো লাগছে। এটা হচ্ছে একটা হল রুম। এখানে 3টে বেড রয়েছে, 3টে বেড, একটা বেড, 2টো বেড, 3টে বেড, সেম টু সেম ব্যবস্থাপনা। এত অবধি পাথর বসানো রয়েছে, এত অবধি পাথর। এখানে একটা গ্লাস, ফ্যান, লাইট, আর এখান থেকে কিন্তু পাহাড় দেখা যায়। এই যদি জানালা খুলে আমরা দেখি তাহলে পাহাড় এখান থেকেও দেখা যাচ্ছে। এখানে কতজন তোমরা ছিলে কালকে? এইখানে হ্যাঁ, 10 জন। আমরা কালকে এখানে 10 জন ছিলাম, এবং এই রুমের প্রাইস হচ্ছে না মাত্র 2000 টাকা। অনেক বড়, এখানে সত্যি অবিশ্বাস্য। আমরা ভাবিনি এত সুন্দর রুম পাবো আমরা মাত্র 2000 টাকায়। এটা ভাবার বাইরে। আপনাদের এখানে প্যাকেজ সিস্টেমটা কেমন সেটা যদি একটু খুলে বলেন, যা রুমগুলোর দাম দর কেমন? রুমের রেট আছে 1000 টাকা। 1000 টাকা মানে সিঙ্গেল রুমগুলো? সিঙ্গেল রুম ডরমেট্রি আছে 2000 টাকা, মানে ডবল, যেটা আমরা যেটাই 10 জন মতন থাকতেই পারে। একটু আগে যেটা দেখালাম বা বলছিলাম। আচ্ছা, একটা কথা বলুন, 1000 টাকায় শুধু থাকা? খাওয়া হবে না? খাওয়াটা আলাদা। খাওয়ার সিস্টেমটা কেমন? খাওয়ার রেটটা কেমন বসে? মনে করো মাছের মিল খাবে, কে ডিমের মিল খাবে, সেটা আপনাদের এখানে হোটেলে আপনাদের অর্ডার দিতে হবে, তাই তো? হ্যাঁ, অর্ডার দিলে আমি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা নতুন করেছে, রেস্টুরেন্টটা বাগা হয়নি, চালু হয়নি, তেমন যে টুরিস্ট যারা আসলে যারা যেরকম মতন অর্ডার দিয়ে
সেই অর্ডার মোতাবেক সবকিছু জিনিস আমরা রেডি করে মেনু চার্ট নিশ্চয়ই আছে। মেনু চার্ট এখনই নেই, বাড়িতে আছে ওটা। একেবারে মানে যেটা আমি বুঝছি একেবারে সদ্য। কতদিন ধরে ওপেন হয়েছে, কতদিন? মোটামুটি দুর্গাপূজা থেকে নিচে তা শুরু হয়েছিল, কালকে ডিসেম্বর 25 হলো, উপর থেকে শুরু করেছি। আপনাদের এখানে সব মানে 18-এর উপরে সেম রেট নাকি 18-এর কমেও সেম? বাচ্চাদের জন্য কি সেম রেট? বাচ্চাদের জন্য রেট নিয়ে নি, রেট নেওয়া হয় না। না, একটা রুমে কতজন থাকতে পারে? একটা রুমে মোটামুটি 2 জন থাকার কথা। মনে করো বাচ্চা বাচ্চা আছে তো 2 জন 3 জন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, যেটা আমাদের সাথে কালকে হয়েছিল। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য। আর আমরা সত্যি কথা বলতে ওভারঅল সার্ভিস সবকিছু ওকে, কোনো আমাদের সমস্যা হয়নি। বাথরুম, টয়লেট সবকিছু ঘুরে দেখালাম। আর আপনাদের কথা, জলটা কি আপনাদের এখানে কিনে নিতে হয় নাকি আপনারা? যে জলের বোতলটা কিনে, যারা নরমাল জল লাগে, আমাদের যে জলটা মানে মাটির নিচে বেরিয়েছে ওই জলটা যারা চাইছে ওকে দিয়েছে, যারা বোতল জল চাইছে বোতল জল দিয়েছে। মানে এটা কি টাকা নিয়ে দেন? না না, যেটা আমরা যে জলটা এমনি সবাই ইউজ করছে এটা টাকা লাগে না। মানে যেটা ট্যাঙ্কি থেকে উঠেছে? হ্যাঁ, ট্যাঙ্কি থেকে উঠেছে, ওটা টাকা যায় না। বাকি যেটাই বিসলারি, একুয়াফিনা, এই বিসলারিগুলো, হ্যাঁ বিসলারি, একুয়াফিনা, বাকি রোজভ্যালি যত বটলিং জল ওইগুলো টাকা নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওগুলো টাকা দিয়ে, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক ভালো লাগলো। এবার কথা হচ্ছে, আপনার কেউ যদি এই হোটেল বুক করতে চায়, রিসোর্টটা বুক করতে চায়, তাহলে কিভাবে বুক করবে? অনলাইনে আছে, ম্যাক ট্রিপ আছে, বাকি আমাদের মোবাইল নম্বর আছে। আপনি আমার নাম্বারটা দিতে পারবেন? নিশ্চিত। আপনার সমস্যা হবে না তো? কিছু সমস্যা, নিজের সম্মতি তো দিবেন তো? নাম্বারটা একটু বলুন। 8763780304। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু বুকিং করতে পারেন। অ্যাডভান্স দিতে হবে? হ্যাঁ। অ্যাডভান্স কত দিতে হবে? মনে করো রুম রেট 1000 টাকা আছে, 500 টাকা অ্যাডভান্স বুক করতে হয়। আপনাদের এই হোটেলের লোকেশনটা কোথায়? লোকেশন পঞ্চলিঙ্গেশ্বর যে আছে নীলগির, নীলগির থেকে পঞ্চলিঙ্গেশ্বর রুট, পঞ্চলিঙ্গেশ্বর রুটে 200 মিটার আগে আমার হোটেলটা। আচ্ছা, এই হোটেল থেকে কত কাছে পঞ্চলিঙ্গেশ্বর? এইখানে হোটেল থেকে পঞ্চলিঙ্গেশ্বর 500 মিটার যে পার্কিং স্ট্যান্ড আছে তার উপরে হেঁটে যেতে হবে। হেঁটে মোটামুটি 1 কিলোমিটার, 500 1.5 কিলোমিটার হবে। আচ্ছা, আর পাশাপাশি এখানে কি কি দেখা যাবে? এখানে পাশাপাশি দেখা যায় একটা রাজাবাড়ি আছে, যেটা কুমকুট ড্যাম আছে একটা, বিশেশ্বর আছে 4 কিলোমিটার দূরে। এখানে নীলগির থেকে রাজা বাড়ি আছে, বাকি জগন্নাথ মন্দির আছে, সজনাগড় আছে, চণ্ডী মন্দির আছে, বাকি দ্বিতীয় পুরী আছে, ইমামি। এখান থেকে দ্বিতীয় পুরীকেই ইমামি বলা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আমি ভেবেছিলাম ইমামি আর দ্বিতীয় পুরী আলাদা। না, একই। আচ্ছা, আর খিরচুড়া দ্বিতীয় পুরী থেকে 7 কিলোমিটার। মোটামুটি ধরে মনে করুন আমার রুম থেকে বুক হয়ে গেল, যদি গাড়ি চাইছে আমরা দেখে ট্রেন থেকে নিয়ে আসবো, বালেশ্বর স্টেশন থেকে। বালেশ্বর স্টেশন থেকে নিয়ে আসবো, আবার স্টেশন থেকে ড্রপ দিব। এটা কি প্যাকেজের মধ্যে? প্যাকেজের মধ্যে নেই, এটা ধরো রুম রেট এমনি 1000 আছে, ওইটা প্যাকেজটা আলাদা হবে। আচ্ছা, তখন সেভাবে কথা। আর এমনি পাবলিকের জন্য কি আছে বালেশ্বর স্টেশন থেকে এই পঞ্চলিঙ্গেশ্বর আপনাদের হোটেলে আসা পর্যন্ত? সেখানে ট্রেকর আছে, বাস আছে। বাস আসলে আমার হোটেল থেকে 200 মিটার আগে দাঁড়াবে, আমার বাইক থেকে নিয়ে আসতে পারি, অটো আমার কাছে আছে, অটো থেকে নিয়ে আসতে পারি। আচ্ছা 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 আচ্ছা, মানে সব রকমের ব্যবস্থা আপনাদের আছে। তাহলে আপনাদের আসতে এখানে কোনো সমস্যা হবে না। ওভারঅল উনি বলে দিয়েছেন কিভাবে আসতে হবে, কত টাকা প্রাইস, কি কি এখানে সুবিধা রয়েছে। আশা করছি আপনাদের আসার জন্য মানে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না। আশেপাশে সবগুলো এলাকা আপনারা ভিজিট করে খুব সুন্দরভাবে ভ্রমণ অভিজ্ঞতা আপনারা নিতে পারবেন। এখন আমরা সকালে টিফিন সেরে মহাদেবের লিঙ্গ হাত দিয়ে স্পর্শ করার জন্য মন্দির দর্শনে বেরিয়ে যাব। তার আগে আমি আপনাদের বলে রাখি, আমরা যখন এসেছিলাম তখন ছিল শীতকাল, অর্থাৎ ডিসেম্বর মাস। ওয়েদার এবং গাঁদা ফুল দেখে আপনারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। সো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। এখন সময় 9:39। সবাই সেখানে ফটো সেশন করছে। তার আগে একটা কথা বলে রাখি, আমরা এখানে যে রয়েছি নেটওয়ার্ক ক্যাপাসিটি বাইরে তো 5G রয়েছে, বাইরে 5G চলছে, আর রুমের মধ্যে 5G একটু 4G একটু স্লো হয়ে যাচ্ছে। আর যদি আমি বলি এখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স চেক করি, তাহলে কত দেখাচ্ছে দেখে নিই একবার। আমরা এর আগে যখন আমরা ছিলাম দুবলাগুড়িতে, সেখানকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল 50। যদি এখানে থাকে, এখানকার AQI একটু বেশি আছে, 59। এই যে
59। ফাইনালি আমরা সবাই গাড়িতে বসে গেছি। গাড়ি করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল থেকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। বেশি দূরে নয়, মাত্র 7 কিলোমিটার, সরি মাত্র 2.4 কিলোমিটার। এখান থেকে 7 মিনিট আমরা যদি গাড়ি করে যাই। পায়ে হেঁটে গেলে একটু সময় লাগবে, নইলে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। কিছুক্ষণ পর আমরা এসে পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর পার্কিং এরিয়ায়, যেখানে আপনারা আপনাদের বাইক কিংবা 4 হুইলার রাখতে পারবেন। এমনকি আপনারা এখানে এসে পিকনিকও করতে পারবেন। তবে পিকনিকের বিষয়ে আমি এতটা গভীরভাবে যাচাই করিনি, তবুও আমার কোথাও মনে হয়েছে আপনারা এখানে এসে পিকনিকও করতে পারবেন। এখন আমরা টেম্পল ভিজিটের জন্য 1-1.5 কিলোমিটার হেঁটে আমাদের যেতে হবে। গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে যাওয়ার সময় কিছু জনের সঙ্গে দেখা হলো। আমরা ভিডিও করছি দেখে ওরা গাড়ির ভেতর থেকে হাই হ্যালো করছিল, তো দেখে এটা ভীষণ ভালো লাগলো। আর রাস্তার পাশে যে ভিউগুলো দেখলাম না, সত্যি জাস্ট লাইক এ ওয়াও। কাছ থেকে না দেখলে আপনারা অনুভব করতেই পারবেন না। প্রত্যেকটা ওয়েদারের সঙ্গে আমি পাহাড়ে থাকার মতো ক্ষমতা আমার আছে। হ্যাঁ, সে তো থাকবে। প্রত্যেক পরিবেশের সঙ্গে আমি অ্যাডজাস্ট করে থাকতে পারবো। অনেক হয়তো বুঝতে পারছে না বিষয়টা। আমাদের জামাইবাবু আর্মিতে জব করেন, সেই কারণে ওনার এত অভিজ্ঞতা পাহাড়ে সময় কাটানোর কিংবা পাহাড় সম্পর্কে যে অভিজ্ঞতা ওনার রয়েছে। 33 কিলোমিটার পাহাড়ে আমি একদিন চড়েছি। অমরনাথে গেছিলে? 3 বার গেছি আমি অমরনাথ। মন্দিরের পৌঁছানোর পূর্বে রাস্তার পাশে আপনারা অনেক দোকান দেখতে পাবেন, যেখানে পুজোর সামগ্রী, প্রসাদ, ফুল, এমনকি খাবারের দোকানও রয়েছে। তো আমরা পুজো দেওয়ার জন্য এখান থেকে ফল এবং ফুল নিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। আমাদের এখন অনেকটা পথ, অর্থাৎ অনেকটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তাই আপনার মন মেজাজটা খারাপ কেন? হ্যাঁ, খারাপ লাগছে জায়গাগুলো না, অন্য কিছু প্রবলেম? ফাইনালি আমরা গেটটা এসে পৌঁছে গেছি, পঞ্চলিঙ্গেশ্বর। এটা হচ্ছে গেট। এখান থেকে সিঁড়ি বেয়ে আমাদের উপরে উঠতে হবে। টিকিট কত করে? 5 টাকা। 5 টাকা। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা যখন গেটটা পার হলাম, তারপরের ভিউটা না সত্যি মন ছুঁয়ে গেল। শঙ্কর ভগবান কে সিঁড়ি করে উপরে ওঠার সময় একসাথে এত ছেলেমেয়েকে দেখে স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমরাও এইভাবে ব্যাচ করে অনেক জায়গা বেড়াতে গিয়েছি। আপনাদেরও কি মনে পড়ে সেই ছোটবেলা? অবশ্যই কমেন্টে জানাবেন। মামা মামা, এখানে উড়িয়াতে কি লেখা আছে? আমার মনে সূচনা দেওয়া আছে, কিছু একটা দেওয়া আছে। আমি উড়িয়া পড়তে পারছি না, তোমরা চাইলে গুগল ট্রান্সলেট করে নিও। আমরা সামনের দিকে যতটা এগোবো, কিছু না কিছু আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। আর প্রকৃতির রূপই এমনই। আর আমরা যেখানে এসেছি সেখানে তো স্বয়ং দেবাদিদেব মহাদেব বাস করেন, তো ভালো তো লাগবেই। আমরা সামনের দিকে এগোনোর পর এই জায়গাটা দেখলাম ঝর্ণার জল পাথরের উপর উপচে পড়ছে। অনেকেই আবার এই পাথরের গায়ে নিজেদের প্রেমিক প্রেমিকার নাম কিংবা বাবা মার নাম লিখে রেখেছে। আর উপরে রয়েছে এক মন্দির, যেখানে অনেকেই দর্শন করছেন। কিন্তু আমরা দর্শন না করে প্রণাম করে আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে চললাম। আমি তো উঠতে পারছি না, কিন্তু আমার ভাগনা সে কিন্তু পটপট সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে চলেছে। এরপর আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই জায়গা, যেখানে মানুষ লম্বা লাইন দিয়ে সেই মহাদেবের লিঙ্গ হাত দিয়ে স্পর্শ করার সৌভাগ্য প্রাপ্তির জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরও কিন্তু ওই লাইনে যেতে হবে, ততক্ষণ আমাদের প্রতীক্ষা অনিবার্য। এখান থেকে লাইন পড়েছে, এখান থেকে লম্বা লাইন, এই এত দূরে লম্বা লাইন। আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি। যাই হোক, লাইনে দাঁড়িয়ে আছি, কখন যে ওখানে পৌঁছাবো জানি না। আমার মা
মা বাবা ওয়াইফ দিদি সবাই এসছে, আমরা সেখানে ছিলাম। এই লাইন আবার কত লাইন পড়ে গেছে, এই যে পুরো লাইন এই পর্যন্ত লাইন। আমি আছি এখানে। আর একজন আমার জামাইবাবু উনি বলছিলেন যে অমরনাথের কথাটা একটু বলো। অমরনাথ তুমি গেছো? অমরনাথের কথাটা গেছি, আমি আমার 3 বার অমরনাথ গেছি। আমি যখন গেছি হ্যাঁ। তখন তো সাধারণ পাবলিক যেত, এখন সাধারণ পাবলিক যায়, তবে কি তার রেজিস্ট্রেশন সিস্টেম হয়ে গেছে। রেজিস্ট্রেশন হ্যাঁ। কত টাকা ফি, কিরকম ব্যাপার? ফিটা এখন বর্তমান কত আমি জানতে পারবো না, কারণ আমি 2014 সালে কাশ্মীরটা ছেড়ে দিয়েছি। আচ্ছা যোগাযোগ করতে হবে, তবে 250 টাকা মতো ফি মনে হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। ওই বিনা রেজিস্ট্রেশনে কিন্তু যেতে দিবে না। রেজিস্ট্রেশন মানে কি ইন্ডিয়ান হতে হবে? ইন্ডিয়ান বাইরে থেকে হবে? যে কোনো হতে পারে, কিন্তু অমরনাথ ট্রাস্টেও রেজিস্ট্রেশন তোমার মেডিকেল ফিট করিয়ে। কোন ট্রাস্টে? অমরনাথ ট্রাস্টের। অনন্যা? অমরনাথ। ও অমরনাথ ট্রাস্ট। আরো আমাদের অনেকটা যেতে হবে, অনেকটা যেতে হবে। এই দূরে দেখা যাচ্ছে মহাদেবের ত্রিশূল, এই যে মহাদেবের ত্রিশূল, এটা আরো অনেক লাইন, মানুষজন আরো আসছে দেখার জন্য। এখানে অনেকেই মহাদেবের কাছে পুজো দিচ্ছেন, আর আমরা দীর্ঘ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে সেই সময়ের প্রতীক্ষা করছি। আর আপনাদের একটা কথা বলে রাখি, এখানে মাটির কলসি দেখে আমরা বুঝলাম কঠোর পরিশ্রম করে এত উঁচুতে অনেকেই মহাদেবের মাথায় জল ঢালতে আসেন। এতক্ষণ পর এলো সেই শুভক্ষণ, যেখানে আমি মহাদেবের 5 লিঙ্গ স্পর্শ করার সাথে সাথে স্নানও করতে পারলাম। এরপর আমার স্ত্রী, আমার জামাইবাবু, উনি দুবার স্নান করেছেন এবং দুবার মহাদেবের লিঙ্গ স্পর্শ করেছেন। তোমরা কিংবা আপনারা কারা কারা এখানে এসে 5 লিঙ্গ স্পর্শ করেছো কিংবা করার ইচ্ছা রয়েছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বলছি রাধা কাঁদুজন কেন? হ্যাঁ আচ্ছা, আর রাতিয়ানে? মল্লজি প্রচুর দুঃখ রয়েছ। ওষুধ কিসব কিরকম? ମୋ ପାଖରୁ କିସ ଅଛି କହ? ପଇସା ଜନ କାନ୍ଦୁଛନ୍, ପଇସା ରାଧା ପଇସା ଜନ କାନ୍ଦିବେନି। হ্যাঁ, রাধা পয়সার জন্য মোটে কাঁদিবেনি। পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করে জাস্ট উপরের দিকটা যেখানে জুতো আরো রাখা হয়, ওখানে একটা ট্যাব আছে, ওই যে ট্যাব আছে, জাস্ট এই জায়গাটা রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো রাধার মূর্তি দেখে দেখলাম রাধার চোখে অশ্রু। তো জিজ্ঞাসা করলাম, উনি বললেন এইটার জন্য, এটা হতে পারে? এটা হতে পারে না। তো এখন আমরা ফিরে যাচ্ছি। নাই তো ঠিক আছে, হাই করে দিও, তোমার ভিডিও আসিব। ফেসবুকটা খুলো। হ্যাঁ, তো একজন আমার সাবস্ক্রাইবার বাড়লো, থ্যাংক ইউ সো মাচ। তো এখানে এসে ইনাদের সঙ্গে দেখা হলো, ওনারা উড়িয়া। তো এখন আমরা নামছি। নামার সময় আপনাদের একটা কথা বলবো, আপনারা যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নামবেন না, তখন দেখার জন্য সামনের দিকে নয়, পায়ের দিকে তাকাবেন। পায়ের দিকে না তাকালে আপনারা হোঁচট খেয়ে পড়ে যেতে পারেন। তো তার জন্য আপনাদের পায়ের দিকে তাকিয়েই হাঁটতে হবে। আপনারা সোজা সেভাবে তাকাবেন আর পায়ের দিকে লক্ষ্য করবেন না, আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। এখন আমরা বাড়ি নয়, তবে দ্বিতীয় পুরী অর্থাৎ ইমামি জগন্নাথ টেম্পল দর্শনের জন্য বেরিয়ে চলেছি। যদি আপনারা দেবকুণ্ড কিংবা সীতাকুণ্ড ভ্রমণের অভিজ্ঞতা নিতে চান, আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে এই ভিডিওটা কমপ্লিট দেখার পর আপনারা ওই দুটো ভিডিও দেখতে পারেন। আজকের ভিডিওটা আপনারা যিনারা এতক্ষণ দেখেছেন কিংবা পঞ্চলিঙ্গেশ্বর আসার ইচ্ছুক রয়েছেন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।